ওয়েলকাম টু মাই চ্যানেল ফিলোম্যাথ। কোশ্চেন নম্বর 14। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা করে রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি। তাহলে একজন ব্যাংকে জমা রাখেন, একজন পোস্ট অফিসে জমা রাখেন, দুজনেই একই পরিমাণ টাকা জমা রাখেন, অর্থাৎ 2000 টাকা জমা রাখেন। তাতে করে ব্যাংকে পেয়েছেন 360 টাকা বেশি এবং পোস্ট অফিসে পেয়েছেন 480 টাকা বেশি। তো তাহলে এখান থেকে আমরা বের করব, ফর্মুলা ওয়াইজ বের করব সুদের হার, সরল সুদের হার। সেখান থেকে তাদের অনুপাতটা নির্ণয় করতে বলেছে। তো দেখতে থাকো অঙ্কটা আমরা কীভাবে করি। দেখো, প্রথমেই আমরা ব্যাংকের ক্ষেত্রে সরল সুদের হারটা বের করব। কাজে আমরা লিখব ব্যাংকের ক্ষেত্রে আসল কত? আসল পি ইজ ইকুয়াল টু 2000 টাকা, এটা হচ্ছে আসল। আচ্ছা, সময় টি ইজ ইকুয়াল টু 3 বছর। আচ্ছা, সুদ কত? দেখো, সুদাসল দেওয়া আছে 2360 টাকা। এটা সুদে মূলে বা সুদে আসলে পাবে। তাহলে এখান থেকে আমরা সুদটা পেয়ে যাব। সুদ আই ইজ ইকুয়াল টু, সুদাসল থেকে যদি আসলটা বিয়োগ দেওয়া হয়, 2360 থেকে 2000 টাকা যদি আমরা মাইনাস করি, ইজ ইকুয়াল টু, দেখো আমরা এখান থেকে পেয়ে যাব 360 টাকা। এটা হয়ে গেল সুদ। তাহলে আমরা ফর্মুলা জানি যে আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। আচ্ছা, বা দেখো আই এর ভ্যালু আমরা পেয়ে গেছি 360 ইজ ইকুয়াল টু পি এর ভ্যালু কত? 2000 টাকা গুণিত আর এর ভ্যালু দেখো আমরা বের করব, আর তার জন্য আমরা আর এর ভ্যালু আরই রাখবো। আচ্ছা, টি এর ভ্যালু দেখো 3 বছর ডিভাইডেড বাই 100। এই দুটো জিরো কাটবে। দেখো আর সমানের দুদিকে সংখ্যা আছে, তার মানে এই দুটো জিরো কাটবে। আচ্ছা, লক্ষ্য করো 3 দিয়ে কাটবো আমরা। আচ্ছা, 2 দিয়ে কাটো, 2 18 36। আবার দেখো 3 দিয়ে কাটবে, 3 6 18। বা আর ইজ ইকুয়াল টু, দেখো এখানে আর আছে এবং দেখো এখানে আমরা কিছু নেই মানে 1 ধরে নেব। দেখো দুটোর মধ্যে কোনাকুনি গুণ করব, বজ্র গুণন করব, তারা পেয়ে যাব আর ইন্টু 1 মানে আর ইজ ইকুয়াল টু, দেখো এখানে 1 আছে এবং এখানে 6 আছে, 6 এককে 6। তার মানে আমরা ব্যাংকের ক্ষেত্রে সরল সুদের হার পেয়ে গেলাম 6%। তাহলে লিখবো অতএব ব্যাংকের ক্ষেত্রে সরল সুদের হার ইজ ইকুয়াল টু 6%। আচ্ছা, এবার আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে বের করব সরল সুদের হার। তাহলে লিখব পোস্ট অফিসের ক্ষেত্রে আসল কত? আসলটা একই ছিল বরাবর দুটোরই। তাহলে আসল পি ইজ ইকুয়াল টু 2000 টাকা। আচ্ছা, সময়টাও একই ছিল, টি ইজ ইকুয়াল টু 3 বছর। আচ্ছা, সুদাসল কত দেওয়া ছিল? সুদাসল 2480 টাকা, এটা ছিল সুদাসল। তাহলে আমরা দেখো এই সুদাসল থেকে আসলটা যদি বিয়োগ দেওয়া হয়, তাহলে পেয়ে যাব সুদ ইজ ইকুয়াল টু 2480 মাইনাস 2000 টাকা ইজ ইকুয়াল টু পেয়ে যাব 480 টাকা। দেখো এখান থেকে আমরা সুদ পেয়ে গেলাম। আচ্ছা, এখানে দেখো আমরা একটা ফর্মুলা জানি, তোমরা লিখবে। আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু, আচ্ছা, বা দেখো আই এর ভ্যালু আমরা জানি, আই এর ভ্যালু সুদ আই এর ভ্যালু হচ্ছে 480 টাকা। 480 ইজ ইকুয়াল টু, দেখো পি এর ভ্যালু আমরা জানি 2000 ইন্টু আর এর ভ্যালুটাই বের করব। আচ্ছা, টি এর ভ্যালু কত? 3 বছর ডিভাইডেড বাই 100। দেখো এই দুটো শূন্য কাটবে। আচ্ছা, দেখো এই শূন্য কাটবে, 2 দিয়ে কাটো, 2 24 48। আচ্ছা, আবার দেখো কাটো 3 দিয়ে, 3 8 24। বা
দেখো আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছি আর ইকুয়াল টু 8। তার মানে দেখো ব্যাংকের ক্ষেত্রে আমরা সরল সুদের হার পেয়ে গেলাম, তারপর আচ্ছা পোস্ট অফিসের ক্ষেত্রে আমরা সরল সুদের হার পেয়ে গেলাম। তাহলে লিখবে যে অতএব পোস্ট অফিসের ক্ষেত্রে সরল সুদের হার 8%। আচ্ছা এবার দেখো এই দুটোর অনুপাতটা বলেছে বের করতে, পোস্ট অফিস এবং ব্যাংকের সুদের হারের অনুপাতটা নির্ণয় করতে বলেছে। তার মানে আমরা লিখব অতএব ব্যাংক ও পোস্ট অফিসের সরল সুদের হারের অনুপাত দেখো ব্যাংকের ক্ষেত্রে কি ছিল 6% ছিল ইজ টু, আচ্ছা পোস্ট অফিসের ক্ষেত্রে কত 8%, 6:8 ইজ ইকুয়াল টু, কাটাকাটি করো দেখো 2 দিয়ে 2 3 6 ইজ টু 2 4 8। আচ্ছা তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 18, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। লক্ষ্য করো প্রথমে কি করেছে 15,000 টাকা জমা দিয়েছে এবং দেখো জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। তার মানে 15,000 টাকা কতদিন খেটেছে, দেখো এখানে লিখবে যে 15,000 টাকা খেটেছে হচ্ছে 3 মাস। লক্ষ্য করো 3 মাস খাটার পর 3,000 টাকা তুলে নিয়েছে। আচ্ছা 3,000 টাকা তুলে নিলে কত পড়ে থাকে, 15,000 থেকে 3,000 যদি বিয়োগ দাও পড়ে থাকছে 12,000। এটা লিখবে 15,000 থেকে 3,000 যদি বিয়োগ দাও তাহলে পড়ে থাকছে 12,000। আচ্ছা এই 12,000 টাকাটা কতদিন খেটেছে, দেখো তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার 8,000 টাকা জমা দিলেন। তার মানে এই 8,000 টাকার জমা দেওয়ার আগে পর্যন্ত এই 12,000 টাকাটা খেটেছে। তার মানে কতদিন কেটেছে দেখো 3 মাস পরে টাকা জমা দিয়েছেন। তার মানে 3 মাস আগে পর্যন্ত এই টাকাটা খেটেছে। তার মানে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে 12,000 টাকা আরও 3 মাস খেটেছে। আচ্ছা এবার দেখো 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন, ছিল কত 12,000, দেখো 8,000 টাকা আরও জমা দিয়েছেন। তার মানে কত হচ্ছে 12,000 ছিল প্লাস 8,000 টাকা আবার জমা দিয়েছেন, পেয়ে যাচ্ছি কত 20,000 টাকা। 20,000 টাকা এটা কতদিন খাটছে, লক্ষ্য করো জমা দেওয়া হলো। আচ্ছা এবার দেখো ওই বছরের শেষে, তার মানে দেখো একটা গোটা বছর খেটেছে এই টাকাটা। আচ্ছা লক্ষ্য করো 3 মাস 3 মাস 6 মাস পেরিয়ে গেছে, পড়ে থাকছে ক মাস, 1 বছর সমান আমরা জানি 12 মাস, 1 বছর সমান আমরা জানি 12 মাস। দেখো 3 মাস এবং 3 মাস 6 মাস, 6 মাস কেটে গেছে, তার মানে 6 মাস বিয়োগ দেবো, পড়ে থাকছে কত 6 মাস। তার মানে এই 20,000 টাকাটা খাটছে আমাদের 6 মাস, 20,000 টাকাটা খাটছে 6 মাস। তার মানে তোমাদেরকে দেখো আরেকবার বলে দিচ্ছি 15,000 টাকাটা 3 মাস কেটেছে, তারপরে দেখো 3 মাস পরে আবার 3,000 টাকা তুলে নেওয়ার ফলে কত পড়ে থাকছে 12,000 টাকা। এই 12,000 টাকা আবার 3 মাস কেটেছে এবং দেখো এই 3 মাস খাটার পর 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন, তার জন্য দেখো পেয়ে যাচ্ছি 20,000 টাকা। 20,000 টাকা কতদিন খাটছে, লক্ষ্য করো ওই বছরের শেষে, অর্থাৎ একটা গোটা বছর ধরে এই টাকাটা খাটছে। তার মানে 6 মাস অলরেডি পেরিয়ে গেছে, 1 বছর সমান আমরা জানি 12 মাস, সেই 12 মাসের মধ্যে 6 মাস পেরিয়ে গেছে এখানে, আর দেখো পড়ে থাকছে আরও বাকি 6 মাস। তার মানে 20,000 টাকাটা খাটছে 6 মাস। আচ্ছা তার মানে আমরা প্রথমেই লিখতে পারবো যে প্রথম ক্ষেত্রে আসল, এটা আমি একটা রাফ ওয়ার্ক করে দেখালাম তোমাদেরকে যাতে করে অঙ্কটা বুঝতে সুবিধা হয় তোমাদের। আসল P ইজ ইকুয়াল টু, দেখো প্রথম ক্ষেত্রে কত ছিল 15,000 টাকা জমা দিয়েছিল, এটা হয়ে গেল আসল প্রথম ক্ষেত্রে। আচ্ছা সময় কত, সময় দেখো ক মাস কেটেছি 3 মাস, তার মানে 3 মাস সময় T ইজ ইকুয়াল টু 3 মাস। আচ্ছা আমরা আগেই বলেছি যে সরল সুদের অঙ্ক করব আমরা কিভাবে,
মাসটাকে বছরে কনভার্ট করব, সময়টাকে সবসময় বছরে কনভার্ট করব, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। 3 মাসকে বছরে কনভার্ট করব, কি করব, 12 দিয়ে ভাগ করব, তাহলে সঙ্গে সঙ্গে এককটা হয়ে গেল বছর। আচ্ছা দেখো কাটাকাটি করো, 1/4 বছর। তাহলে দেখো আসল 15,000 টাকা, সময় 1/4 বছর, আর সুদের হার কত? সুদের হার আর ইজ ইকুয়াল টু, দেখো দেওয়া আছে 5%, তাহলে 5%। এখান থেকে আমরা পেয়ে যাব সুদ, এখান থেকে সুদ আই ইকুয়াল টু, আমরা জানি ফর্মুলা PRT/100 ইজ ইকুয়াল টু, পি দেখো 15,000 ইন্টু আর এর ভ্যালু 5, টি এর ভ্যালু কত 1/4, আর ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু, দেখো ক্যালকুলেট করো, এই দুটো শূন্য কাটবে। আচ্ছা পড়ে থাকছে 5, আচ্ছা 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 7 14, 2 5 10। আচ্ছা আর কাটবে না, তাহলে পড়ে থাকছে, উপরে থাকছে 75 গুণিত 5, আর নিচে থাকছে 2। তাহলে গুণ করো, 5 5 25, 5 হাতে 2 থাকে, 5 7 35, আর 2 37, পড়ে থাকছে 375/2 টাকা। এটা হয়ে গেল প্রথম ক্ষেত্রে সুদ। আচ্ছা এবার আসি দ্বিতীয় ক্ষেত্রে। এখানে দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, 12,000 টাকা 3 মাস খেটেছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আসল কত, 12,000 টাকা। তাহলে লিখবো দ্বিতীয় ক্ষেত্রে আসল পি ইজ ইকুয়াল টু কত, 12,000 টাকা। আচ্ছা সময় কত এই ক্ষেত্রে, সময় টি ইজ ইকুয়াল টু, দেখো 12,000 টাকাও আমি বললাম, বোঝানোর সময় আমি বলে দিয়েছি 12,000 টাকাটাও 3 মাস খেটেছে, তার মানে দেখো সময়টা আমরা লিখতে পারবো এখানে 3 মাস, ইকুয়াল টু, মাসকে আমরা সঙ্গে সঙ্গে বছরে কনভার্ট করব, 3/12, এককটা হয়ে গেল বছর, ইজ ইকুয়াল টু, এটা হয়ে গেল দেখো 1/4 বছর। আচ্ছা এবার দেখো সুদের হারটা প্রত্যেক ক্ষেত্রেই আমাদের একই আছে, 5% আছে। আচ্ছা এখান থেকে আমরা সুদ বের করে নিতে পারবো ফর্মুলা অনুযায়ী, সুদ আই ইকুয়াল টু, আচ্ছা এটা নাম দিতে পারো I1, এটার নাম দিতে পারো I2, যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে বের করছি আমরা। আচ্ছা I2 ইজ ইকুয়াল টু PRT/100, ফর্মুলাতে বসাও, পি এর ভ্যালু হচ্ছে 12,000 টাকা, আর এর ভ্যালু হচ্ছে 5, টি এর ভ্যালু হচ্ছে 1/4 ডিভাইডেড বাই 100। দেখো এই দুটো জিরো কাটবে, দেখো 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4, 3 12, 0, পড়ে থাকছে দেখো 5 3 15, 150 টাকা, 150 টাকা। আচ্ছা এখানে টাকা লিখতে হবে একবার, আচ্ছা এখানেও টাকা লিখে দিও। আচ্ছা দেখো পেয়ে যাচ্ছি 150 টাকা হয়ে যাচ্ছে আমাদের I2, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে সুদটা পেয়ে গেলাম 150 টাকা। আচ্ছা তৃতীয় ক্ষেত্রে এবার দেখো, তৃতীয় ক্ষেত্রে আমরা বের করেছি 20,000 টাকা 6 মাস খাটছে, তাহলে দেখো তৃতীয় ক্ষেত্রে আবার তৃতীয় ক্ষেত্রে আসল পি ইজ ইকুয়াল টু কত, 20,000 টাকা। আচ্ছা 20,000 ডিরেক্ট না লিখে লেখো 12,000 প্লাস 8,000 টাকা ইজ ইকুয়াল টু 20,000 টাকা, এটা হয়ে গেলো আসল। আচ্ছা সময় কত, সময় টি ইজ ইকুয়াল টু, দেখো 20,000 টাকাটা কতদিন খেটেছে, 6 মাস খেটেছে, তাহলে দেখো এখানে আমরা লিখবো সময় টি ইকুয়াল টু 6 মাস, মাসটাকে বছরে কনভার্ট করতে হবে, তার মানে 12 দিয়ে ভাগ করতে হবে, 6/12 বছর, ইজ ইকুয়াল টু, তো কাটাকাটি করো, 6 দুগুণে 12, 1 আর 2 বছর। আচ্ছা দেখো সুদের হার একই আছে, সুদের হার আর ইজ ইকুয়াল টু 5%। এখান থেকে আমরা ফর্মুলা দিয়ে সুদ বের করে নিতে পারবো, সুদ আই ইজ ইকুয়াল টু, আচ্ছা I3 দাও, আগেরটা I2 ছিল, এটা I3 দাও। আচ্ছা PRT ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু, পি এর ভ্যালু কত আছে, পি এর ভ্যালু আছে 20,000 টাকা, পি এর ভ্যালু আছে 20,000, গুণিত আর এর ভ্যালু হচ্ছে 5, গুণিত সময় হচ্ছে 1 আর 2 বছর, ডিভাইডেড বাই 100। দেখো এই দুটো শূন্য কাটবে। আচ্ছা দেখো এই 2 দিয়ে কাটবে 2,
1 2 2 0 0 0। আচ্ছা, পড়ে থাকছে কত? 500 টাকা। পড়ে থাকছে 500 টাকা। আচ্ছা, তাহলে দেখো বলেছে কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে মোট সুদে আসলে কত পাবে। কোশ্চেনে বলেছে সুদে আসলে মোট কত টাকা পাবে বছরের শেষে। তাহলে দেখো মোট সুদ কত? তাহলে অতএব মোট সুদ আই ইজ ইকুয়াল টু, নাম দাও, I1 প্লাস I2 প্লাস I3। মোট সুদ আই ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। দেখো I1 আমরা কত পেয়েছিলাম? I1-এ আমরা পেয়েছিলাম, দেখো I1-এ পেয়েছিলাম 375/2 টাকা। 375/2 টাকা প্লাস দেখো I2 কত পেয়েছিলাম? I2 হচ্ছে 150 টাকা প্লাস I3 হচ্ছে 500 টাকা। এই তিনটে যোগ করব। দেখো লসাগু, এটার কিছু নেই মানে 1 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে ধরে নাও। তাহলে 2, 1 এবং 1, এই তিনটে সংখ্যার লসাগু হচ্ছে 2। আচ্ছা, এই 2 দিয়ে এই 2কে ভাগ করলে পড়ে থাকে 1, এবং 1 দিয়ে 375কে গুণ করলে হচ্ছে 375 প্লাস দেখো এই 1 দিয়ে এই 2কে ভাগ করলে পড়ে থাকে 2, এই 2 দিয়ে 150কে গুণ করলে 300 প্লাস এখানে দেখো 1 দিয়ে 2কে ভাগ করব, পড়ে থাকে 2, 2 গুণিত 500 মানে 1000 টাকা ইজ ইকুয়াল টু, দেখো ক্যালকুলেশন করো, এই তিনটে যোগ করো, দেখো পেয়ে যাচ্ছি 7, 5, 3 আর 3 6, 1675/2 টাকা। এটা দেখো কাটাকাটি করো, ভাগ করো 2 দিয়ে। আচ্ছা, 2 8 16, 2 3 6। আচ্ছা, ভাগটা আমি দেখিয়ে দিচ্ছি। 1675কে যদি 2 দিয়ে ভাগ করো, 2 8 16, দেখো পুরো নামছে 7, 2 3 6, 6 কত 7, 1 7, দেখো 5 নামবে, 2 7 14, দেখো 1 নামছে, দশমিক দিয়ে 0, 2 5 10। তাহলে পড়ে থাকছে কত ভাগ করলে? 837.5 টাকা। 837.5 টাকা, এটা পেয়ে গেলাম আমরা মোট সুদ। আচ্ছা, কোশ্চেনে বলেছে মোট সুদে আসলে কত পাবে। তাহলে দেখো মোট, আচ্ছা সুদ কত ছিল, আসল কত ছিল? 20,000 টাকা। লাস্টে আমাদের আসল ছিল 20,000 টাকা। তাহলে অতএব সুদে আসলে পাবে মোট, দেখো 20,000 ছিল প্লাস এটা আমরা সুদ পেয়েছি 837.5 টাকা ইজ ইকুয়াল টু, দেখো যোগ করো 20,837.5 টাকা, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। কোশ্চেন নাম্বার 19। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করি। লক্ষ্য করো, বার্ষিক সুদের হার 12% এবং দেখো কত টাকা ধার নিয়েছেন? 2,40,000 টাকা। আচ্ছা, সময় কত? দেখো এই সময়টা আমরা ধরে আমরা এখান থেকে প্রথমে সুদটা বের করব। তো লেখো যে আসল পি ইজ ইকুয়াল টু 2,40,000 টাকা। আচ্ছা, সময় টি, আচ্ছা সময়টা আমরা ধরে নেব, ধরি সময় ইকুয়াল টু টি বছর। আচ্ছা, সুদের হার কত? সুদের হার আর ইজ ইকুয়াল টু 12%, এটা দেওয়া আছে। আচ্ছা, এবার দেখো এখান থেকে আমরা সুদ বের করতে পারবো। সুদ আই ইকুয়াল টু, আমরা জানি ফর্মুলা, PRT ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু, পি এর ভ্যালু দেখো 2,40,000 গুণিত আর এর ভ্যালু কত? 12, টিটা আমরা ধরে নিয়েছি, সময় টি ডিভাইডেড বাই 100। দেখো এই দুটো শূন্য কাটবে, ইজ ইকুয়াল টু, অবশ্যই এককটা হবে টাকা।
আচ্ছা দেখো 12 দিয়ে গুণ করবে 240, 2400কে 12 দিয়ে গুণ করবো, দেখো 12 4 48, হাতে 4 থাকে, 12 দুগুণে 24 আর 4 28, আর দুটো শূন্য আছে, অবশ্যই টিটা আছে, টি গুণ করতে হবে, দেখো টি আছে এখানে, টাকা। আচ্ছা এটা হয়ে গেল সুদ। তাহলে দেখো কোশ্চেনে একটু ভালো করে লক্ষ্য করো যে আয় থেকে সুদ সহ শোধ করবেন, ব্যাংকের টাকা সুদ সহ অর্থাৎ সুদে আসলে শোধ করবেন। তার সুদটা হচ্ছে দেখো এই টাকাটা, এবং দেখো আসল বলেছে 2,40,000 টাকা, তাহলে সুদে আসলে কত হবে, অতএব সুদে আসলে বা সুদাসল ইজ ইকুয়াল টু, যত সুদ ছিল যত আসল ছিল সেটা লিখবো প্রথমে 2,40,000 যুক্ত এই যেটা সুদ হয়েছে টি টাকা। আচ্ছা এটা হয়ে গেলো সুদ আসল। এবার দেখো বলেছে ধার নেওয়ার 1 বছর পর, দেখো ধার নিয়েছে টি বছর আগে, তাহলে দেখো 1 বছর পর মানে T-1, দেখো একটা বছর বিয়োগ দিতে হচ্ছে, 1 বছর পর থেকে ভাড়াটা দিচ্ছে, তার মানে 1 বছর মাইনাস যাবে, T-1 হবে। আচ্ছা প্রতি মাসে 5200 টাকা করে ভাড়া দেন, প্রতি মাসে মানে 1 মাসে ভাড়া দেন 5200 টাকা, তাহলে দেখো মাস আছে আমরা বছরে কনভার্ট করব, 1 বছরে কত দেন সেটা বের করব, এবং দেখো T-1 বছরে কত টাকা দেন সেটা বের করব। তো লক্ষ্য করো যে আমরা লিখব যে 1 মাসে ভাড়া দেন, আবার 1 মাসে ভাড়া দেন 5200 টাকা, 1 মাসে ভাড়া দেন 5200 টাকা। আচ্ছা 1 মাসে ভাড়া দেন, এবার দেখো আমরা 1 বছরে বের করব, 1 বছর সমান 12 মাসে, 1 বছর মানে 12 মাস, তাহলে 12 মাসে ভাড়া দেন, লক্ষ্য করো 1 মাসে যে টাকাটা ভাড়া দেবেন 12 মাসে নিশ্চয়ই বেশি দেবেন, তাহলে গুণ করব, বেশি হলে 12 গুণিত 5200 টাকা। আচ্ছা গুণ করো এটা। আচ্ছা একবার লেখো অতএব T-1 বছর, আচ্ছা এটা ক্যালকুলেট করে নাও, 12 ইন্টু 52 কত হয়ে, দেখো 12 দুগুণে 24, হাতে 2 থাকে, 12 5 60 আর 2 62, আর দুটো শূন্য টাকা। এটা হয়ে গেল 12 মাসে যে টাকাটা দেবেন, একক দশ শতক হাজার 62,400 টাকা, এটা হচ্ছে ভাড়া দিচ্ছেন 1 বছরে। দেখো 1 বছরে ভাড়া দিচ্ছেন এত টাকা, তার মানে দেখো আমরা T-1 বছরে বের করব, এখানে তোমরা একটা লাইন লিখবে যে যেহেতু ভাড়াটা 1 বছর পর থেকে শুরু করা হয়, ভাড়া দেওয়া 1 বছর পর থেকে শুরু করা হয়, তাহলে নির্ণয়ের সময় লিখবে যেহেতু 1 বছর পর থেকে ভাড়া দেওয়া হয়, অতএব সময় লাগবে T-1 বছর, যে সময়টা আমরা ধরে নিয়েছিলাম তার থেকে 1 বছর বিয়োগ দিতে হবে, T-1 বছর। দেখো 1 বছরে ভাড়া দিচ্ছেন এত টাকা, তাহলে T-1 বছরে ভাড়া দেন, দেখো নিশ্চয়ই গুণ হবে, তাহলে 62400 ইন্টু T-1 টাকা। আচ্ছা এবার দেখো লক্ষ্য করো যে সুদ আসলে যে টাকাটা হয়েছে এটাই কিন্তু শর্তে আমরা বলতে পারবো দিস ইজ ইকুয়াল টু দিস, তা শর্তানুসারে আমরা লিখব, শর্তানুসারে কি লিখব, এই টাকাটা 2,40,000 প্লাস 28800 টি ইজ ইকুয়াল টু কত, এইটা 62,400 গুণিত T-1, বা দেখো আমরা ক্যালকুলেট করব এবার, 28800 টি মাইনাস, আচ্ছা এখানে দেখো 62,400 সাথে টি গুণ করলে কত হবে, টিটা এখানে গুণ হয়ে যাবে, তো এই সংখ্যাটা যদি বাঁ দিকে আসে চিহ্নটা মাইনাস হয়ে যাবে, যেহেতু এর চিহ্ন কিছু নেই মানে প্লাস আছে, এটা বাঁ দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে একেবারে লিখো 62,400 টি ইজ ইকুয়াল টু, দেখো এর সাথে -1 গুণ করলে কি হবে, -62,400,
1 দিয়ে গুণ করা মানে সেই সংখ্যায় থাকবে, আর চিহ্নটা মাইনাস হবে। দেখো মাইনাস দিয়ে গুণ করেছি। লক্ষ্য করো এখানে 2,40,000 আছে, এর চিহ্ন প্লাস, এটা ডান দিকে গেলে হয়ে যাবে -2,40,000, -2,40,000। বা এটা দেখো বিয়োগ করো, দুটো শূন্য, 8 কতকে 14, 6 হাতে 1 থাকে, 8 একে 9, 9 কতকে 12, 3 এ 12, হাতে 1 থাকে, 2 একে 3, 3 কতকে 6, 3 এ 6। টি অবশ্যই ইজ ইকুয়াল টু, এটা দেখো দুটো চিহ্ন একই আছে, তার মানে কি হবে, যোগ হবে। 402, 6 4 10 0, হাতে 1 থাকে, 2 একে 3। বা টি এর ভ্যালু বের করবো। দেখো টি এর সাথে এই সংখ্যাটা কি আছে, গুণ আছে, তার মানে আমরা জানি পরের লাইনে ভাগ হবে। 3 0 2 4 0 0 ডিভাইডেড বাই 3 3 6 0 0। দেখো এই দুটো শূন্য কাটবে। দেখো 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হবে 2 16 32, 2 8 16। এটাকে 2 দিয়ে কাটো, 2 15 30, 2 1 2, 2 2 4। আচ্ছা আবার দেখো, আগে ফ্রেশ করে লিখি, টি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 1512 ডিভাইডেড বাই 1 6 8। এটাকে দেখো আরও 2 দিয়ে কাটবে, 2 8 16, 2 4 8। এটা কাটবে, 2 7 14, 2 5 10, আর 2 6 12। আবার দেখো 2 দিয়ে যাবে, 2 4 8, 2 2 4। এটাকে 2 দিয়ে কাটলে 2 3 6, 2 7 14, আর 1 থাকছে, 2 8 16। আবার দেখো 2 দিয়ে কাটো, 2 2 2 4, 2 1 2। এটা কাটো, 2 1 2, 2 16 32, 2 17, 2 18 36, আর 2 9 18। আচ্ছা এবার দেখো 9 দিয়ে কাটবে এটাকে, এটাকে কাটবে না, 9 17 18। দেখো 3 দিয়ে কাটবে, 3 7 21। এটা কাটবে, দেখো 3 6 18, 3 2 9। আচ্ছা দেখো 7 দিয়ে কাটবে একেবারে, 7 থেকে 7, 7 9 63। দেখো টি এর ভ্যালু আমরা পেয়ে গেছি 9। তাই আমরা লিখবো যে অতএব টি ইজ ইকুয়াল টু 9। দেখো টিটা আমরা ধরে নিয়েছিলাম সময়, অতএব লিখবে নির্ণেয় সময় ইকুয়াল টু 9 বছর, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।